আমার লাভ রিয়েক্ট, তারপরে হলো কেয়ার রিয়েক্ট কার জন্য। তো ওইখানে হলো আমি লাভ রিয়েক্ট দিয়েছিলাম ওই যে সালাউদ্দিন ভাই আছে বিএনপির, এবং কেয়ার রিয়েক্ট দিয়েছিলাম হলো তারেক রহমানের জন্য। তো জিজ্ঞেস করলো যে কেন, আমি বললাম যে অসহায় দুর্বল মানুষের পাশে কেয়ার রিয়েক্ট দিয়ে থাকতে হবে। তো সেখানে আমি স্পষ্ট বলেছি, বাংলাদেশের রাজনৈতিক যে তরি আছে বা জাহাজ, এটাতে যিনি ড্রাইভিং সিটে বসেছে সে জানে না বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে। এবং আপনারা দেখেছেন এই জাহাজে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, একজন চাঁদাবাজকে দায়িত্ব দেওয়া হয়েছে যে চাঁদাবাজকে হলো সমঝোতা বলে, আরেকজনকে হলো খাল খননের কর্মসূচি দেওয়া হয়েছে পলিটিক্যাল উপদেষ্টা। তো আমরা বলেছিলাম ওই যে বলে না যে খাল কেটে হলো কুমির নিয়ে এসে, তো আগে জিয়াউর রহমান খাল কেটেছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য, আর এখন তাকে উপদেষ্টা করা হয়েছে, মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, খাল খনন করতে দেওয়া হয়েছে যাতে ইন্ডিয়ান প্রজেক্টগুলো বাংলাদেশে নিয়ে আসা যায়। লন্ডন থেকে উড়ে এসে জুড়ে বসেছে একজন, বাংলাদেশে বসেছে, আওয়ামী লীগের সাথে আতাত করেছে, বলেছে তোমরা যদি আমাদেরকে ভোট দাও তাহলে আমরা তোমাদের সব অফিসগুলো নিজ উদ্যোগে গিয়ে খুলে দেব। তো এখন যা হচ্ছে, আওয়ামী লীগ একটা হলো সৌভাগ্যবান পার্টি হয়ে গেছে, তার কর্মী অফিস কোনো খরচ নাই, সব খরচ বিএনপি দিচ্ছে এবং অফিসে উদ্বোধনও করে দিচ্ছে বিএনপি। ওইখানে যারা এমপি আছেন তারা আওয়ামী লীগের অফিসের দায়িত্ব নিয়েছে। এই হলো আমাদের বাংলাদেশ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমরা হলো সালাউদ্দিন ভাইয়ের মতন মপতন্ত্রে বিশ্বাস করি না, আমরা হলো বিএনপির মতন মপতন্ত্রে বিশ্বাস করি না। যারা মপ করে নির্বাচন কমিশনে আপনারা দেখেছেন দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপি, এই যে ঢাকা 11 আসনের বিশিষ্ট সন্ত্রাসী সাহেব আল্লামা কাইয়ুম সাহেব, আরেকজন সন্ত্রাসী আছেন ঢাকা 10-এই তো মনে হয়, ওনার নাম যেন কি, আল্লামা রবিউল ইসলাম চাঁদাবাজি খুনের আসামি, ওনাকে হলো রেলঘাট নৌবাহিনী সবকিছুর দায়িত্ব দেওয়া হয়েছে। তো ওইখানে বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজি চলে, কিন্তু তাকে দায়িত্ব দিয়েছে এটা। এই জন্য হলো বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে যখন দেখেছিলাম আমরা বাংলাদেশটা একটি নতুন ভাবে গঠন হবে, আর তারা এখানে হলো দিল্লির একটা হলো নাটকের যাত্রা এখানে বসায়ছে, যে যাত্রকের প্রডিউসার হলো তারেক রহমান, আর এখানে অভিনয় করছে চাঁদাবাজ সন্ত্রাসী দুর্নীতিবাজরা। তা আমরা হলো এই নর্তদিকের নাচ দেখি, মাঝখানে হলো বাংলাদেশের হলো কামসারা হচ্ছে। এই হলো বাংলাদেশেরই। এখন আমাদের সামনে সুনির্দিষ্ট লড়াইটা আর কি, এটা হলো সিরিয়াস আলোচনা।